মাত্র 1 কাপ আটা দিয়ে খাস্তা মুচমুচে মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। এই নাস্তাটা বাচ্চাদের স্কুল টিফিনে বা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে আপনারা বানাতে পারেন। যেসব বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে আপনারা সবজি খাইয়ে দিতে পারেন অনায়াসে। এই নাস্তাটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি গমের আটা নিয়ে নিয়েছি 1 বাটি। এটা আমি কাপ মেপেই 1 কাপ বাটিতে নিয়ে নিয়েছি। আর যেমন নর্মাল আটা মাখা হয় লবণ আর জল দিয়ে, তেমনভাবেই আমি আটার একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেরকম সাইজের আমরা বাড়িতে রুটি বানাই সেরকমই লেচি বানিয়ে নেব। আর এই লেচিগুলো আমি একটা বাটিতে তুলে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর একটা আগে থেকে খোসা ছাড়ানো আলু নিয়ে নিয়েছি। এটা কাঁচা আলু, আমি এরকম একটা বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেট করে নেওয়ার পর আমি এরকম একটা গাজর ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে নিয়েছি। এখন গাজরটাকেও একইভাবেই গ্রেট করে নেব। গাজর আর আলু দুটোই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। সেই জলের মধ্যে গাজর আর আলু একসঙ্গে দিয়েই আমি খুব ভালো করে ধুয়ে নেব। একটু এরকমভাবে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেওয়ার পর জল থেকে ছেঁকে নিংড়ে আমি তুলে নেব। গ্রেট করার আগেও যদি তোমরা ধুয়ে নাও এই সবজিগুলো, গ্রেট করার পরেও কিন্তু আবার ধুয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমি আগেও একবার ধুয়েছি, গ্রেট করার আগে আবারও আমি ধুয়ে নিলাম। এখন আমি 2 বার এই সবজিগুলোকে ধুয়ে নেব। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এখানে আরও অন্য কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারো। সবজিগুলো ধোয়ার পর যতটা সম্ভব জল চেপে সবজিগুলোর থেকে জল ফেলে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি সবজিগুলো। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একইভাবে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। এখন যে আটাটা আমরা মেখে রেখেছিলাম আগে থেকে, সেই আটার একটা লেচি নিয়ে এরকমভাবে 2 হাতের সাহায্যে একটু গোল করে নিলাম। তারপর শুকনো আটা ছড়িয়ে একটা রুটি বেলে নেব। আমরা যেমনভাবেই বাড়িতে রুটি বানাই তেমনই একটা রুটি আমরা বানাবো। রুটিটা এমন বানাতে হবে একটু লম্বাটে টাইপের, আর বেশি মোটাও না আর বেশি পাতলাও না, এমনই একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন 15 মিনিট পর আমি চলে এসেছি আর সবজিগুলো যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম, সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন এই সবজিগুলো থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা চেপে চেপে নিংড়ে আমি সবজিগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাটিতে কিন্তু অনেকটাই জল জমা হয়েছে সবজিগুলো নিংড়ে তুলে নেওয়ার পর। এখন সবজিগুলোকে আমি আরেকটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব প্রথমেই স্বাদ মতো লবণ, 1/2 চামচ ম্যাগি মশলা, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ গ্রেট করা আদা, 1/2 চামচ গ্রেট করা রসুন আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এখন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলোর সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নেব। এখন সবজিগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি যে রুটিটা বেলে রেখেছিলাম সেই রুটির ওপরে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দেব। দিয়ে এভাবে আমি একটা চামচের সাহায্যে পুরো রুটিটার গায়ে মাখিয়ে নেব। তারপর অল্প অল্প করে যে সবজিটা রেডি করে রেখেছিলাম সেই সবজিটা অল্প অল্প করে দিয়ে আমি পুরো রুটিটার ওপরে এভাবে স্প্রেড করে দেব। তারপর 2 হাতের সাহায্যে একটা টাইট করে রোল করে নিতে হবে। রোলটা বানানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন রোলটা একটু টাইটভাবেই তৈরি করা হয়। আর এরকম রোল বানানোর পর দুটো সাইড একটু মুড়ে দিতে হবে যাতে সবজিগুলো বেরিয়ে না আসে। এখন এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে একটু তেল ব্রাশ করে নিলাম। আর আমি একে একে একই রকমভাবেই এরকম 3টে রোল বানিয়ে নিয়েছি। আগে থেকেই আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটছে তখন আমি এই ছিদ্রযুক্ত পাত্রটা কড়াইয়ের ওপরে বসিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। আর ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটাও আমি আগে থেকেই বন্ধ করে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে আমি এভাবে রান্না করে নিয়েছি 10 মিনিটের মতো। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর অল্প গরম থাকা অবস্থায় আমি এভাবেই হাত দিয়ে তুলে নিচ্ছি। আর কত সুন্দরভাবে উঠে আসছে, একটুও কিন্তু পাত্রের গায়ে লেগে থাকছে না।
আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা, রোলগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে তুলে নিলাম, আর কত সুন্দরভাবে উঠে গেল। যেহেতু আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, সেই জন্য কোনোই অসুবিধা হয়নি। এখন আমি এই রোলগুলোকে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো ছোট বা বড় করে কেটে নিতে পারো। এবার আমি আলাদা একটা বাটি নিয়ে নিচ্ছি। সেই বাটির মধ্যে 2 চামচ ময়দা নিয়ে নিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর 2 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। অল্প অল্প জল দিয়ে এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। কীরকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে সেটাও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। এরকমই ঘনত্বের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর যে আমরা রোলগুলো পিস করে রেখেছিলাম, সেই রোলগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আগে থেকেই গরম করা তেলের মধ্যে আমি দিয়ে দেব। এভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন একটা সাইড হালকা ব্রাউন কালার হবে তখনই উল্টে দিতে হবে। আবারও এই সাইডটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হবে আবারও উল্টে দিতে হবে। এভাবে আমি সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। আজকের এই সবজির পুরে ঠাসা খাস্তা মুচমুচে নাস্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে তোমার বাড়ির সবাইকে খাইয়ে দেখো, তাহলে কিন্তু বারবার এই রেসিপিটি বানানোর অনুরোধ আসবে। এতটাই ক্রিস্পি হয় যে কেউ বুঝতেই পারবে না এটা আটা দিয়েই বানানো। বাইরেটা খাস্তা আর ভিতরটা নরম পুরে ঠাসা। আর একটা তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এটা যে কোনো চাটনির সঙ্গে বা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারো, বা শুধু শুধু এটা খাওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।